নমস্কার শ্রোতা বন্ধু, আপনি কি কখনো ভেবেছেন জীবনের প্রতিটি মুহূর্তে মাধুর্য কিভাবে আমাদের সঙ্গে থাকে? শ্রীকৃষ্ণের মধুর স্বভাব এবং তার চিরন্তন লীলার মধ্যে এমন এক অদ্ভুত মাধুর্য রয়েছে যা ভক্তদের হৃদয়ে এক শান্তির পরশ বুলিয়ে দেয়। আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি সেই অসীম মাধুর্যের কথা যা শ্রীকৃষ্ণের প্রতিটি কর্মকাণ্ডে, তার প্রতিটি দৃষ্টিতে, তার প্রতিটি শব্দে বয়ে চলেছে। শ্রীকৃষ্ণের মাধুর্যের শ্লোক শ্রীমদ্ বল্লভাচার্য বিরচিতম মধুরাষ্টকম এর প্রতিটি স্তবক বর্ণনা করব এবং এই শ্লোকের ভেতর লুকোনো প্রতিটি মধুরতার রহস্য উন্মোচন করব। ভিডিওটিতে আপনি জানতে পারবেন শ্রীকৃষ্ণের মাধুর্য কিভাবে তার প্রতিটি গুণ, সম্পর্ক ও লীলা পরিপূর্ণ মাধুর্যে সিক্ত। গোপী এবং গোপা কৃষ্ণের সাথে তাঁদের সম্পর্কের মাধুর্য কিভাবে তাঁদের জীবনে আনন্দ এবং প্রেম এনে দেয়। কৃষ্ণের সৃষ্টি ও সৃষ্টির মাধুর্য কিভাবে শ্রীকৃষ্ণের সৃষ্টি মধুরতা এবং সৌন্দর্যে পূর্ণ ভক্তির পথ, এই শ্লোকের মাধ্যমে কিভাবে আমরা নিজেদের জীবনে শ্রীকৃষ্ণের মাধুর্য এবং প্রেম অনুভব করতে পারি। শ্রীকৃষ্ণের মধুর বাণী এবং তার প্রতি অগাধ প্রেমের সঠিক অনুভূতি কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে, এই ভিডিওতে আপনি জানতে পারবেন। আমার সাথে থাকুন এবং শ্রীকৃষ্ণের মধুর মন্ত্রে নিমজ্জিত হয়ে এক নতুন আধ্যাত্মিক অভিজ্ঞতার স্বাদ নিন। হ্যাঁ বন্ধু, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো। আপনার ভক্তির শক্তি বৃদ্ধি পাক এবং শ্রীকৃষ্ণের মাধুর্য আপনার জীবনে আনন্দ আনুক। সর্বপ্রথমে এই শ্লোকের রচয়িতা শ্রীমদ্ বল্লভাচার্য সম্পর্কে দু চার কথা আপনাদের জানাই। শ্রীমদ্ বল্লভাচার্য ছিলেন 15 শতকের এক মহান দার্শনিক, আধ্যাত্মিক গুরু এবং শ্রীকৃষ্ণ ভক্ত। তিনি পল্লবনীয়া দর্শন বা পুষ্টি মার্গ প্রতিষ্ঠা করেন, যা শ্রীকৃষ্ণের প্রতি একনিষ্ঠ ভক্তি এবং প্রেমের ভিত্তিতে গড়ে ওঠে। তার দর্শন শ্রীকৃষ্ণকে সর্বশক্তিমান এবং জীবনের একমাত্র আশ্রয় হিসেবে প্রতিষ্ঠিত করে। তিনি বিশ্বাস করতেন যে শ্রীকৃষ্ণের প্রতি অনন্ত প্রেম এবং বিশ্বাসী মনোভাবই মানব জীবনের মুক্তির মূল পথ। শ্রীমদ্ বল্লভাচার্যর প্রধান শিক্ষা ছিল ভগবদ ভক্তি এবং নিষ্কলুষ বিশ্বাস। তিনি শ্রীকৃষ্ণের লীলার মাধ্যমে পৃথিবীতে প্রেম এবং শান্তি প্রতিষ্ঠা করার কথা শিখিয়েছেন। তার বিশেষত্ব ছিল তিনি শ্রীকৃষ্ণকে একেবারে মধুর প্রেমে পূর্ণ একটি দেবতা হিসেবে বর্ণনা করেন এবং তার পূজা অর্চনা সহজ ও সুশৃঙ্খল করার জন্য ভক্তদের পরামর্শ দেন। তার মধুরাষ্টকম, তত্ত্বভেদ এবং অন্যান্য রচনাগুলি শ্রীকৃষ্ণের মাধুর্যপূর্ণ জীবন ও লীলার এক অসামান্য চিত্র প্রদান করে। শ্রীমদ্ বল্লভাচার্য শুধু একজন আধ্যাত্মিক গুরুই ছিলেন না, তিনি এক অনন্য দার্শনিক ও সংস্কৃতিমূলক ব্যক্তিত্ব ছিলেন, যার শিক্ষা আজও ভক্তদের জীবনে প্রেরণা যোগায়। প্রথম শ্লোক: অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম হৃদয়ম মধুরম গমনম মধুরম মধুরাধিপতে রখিলম মধুরম। এই শ্লোকের বিশদ ব্যাখ্যা: এই শ্লোকটি শ্রীকৃষ্ণের সৌন্দর্য, গুণ এবং মাধুর্যের অপার মাহাত্ম্য প্রকাশ করে। এখানে মধুর শব্দটির পুনরাবৃত্তি দিয়ে বোঝানো হয়েছে যে কৃষ্ণের প্রতিটি অঙ্গ, অনুভূতি, কার্যকলাপ এবং সত্তা অতুলনীয় মধুরতা ও সৌন্দর্যে পরিপূর্ণ। অধরম মধুরম, অধর বা ঠোঁট মধুর। শ্রীকৃষ্ণের অধর বা ঠোঁট মোহনীয় এবং অতীব সুন্দর। তার অধরের মাধুর্য এতটাই গভীর যে তা ভক্তদের হৃদয়ে অনির্বচনীয় আনন্দের সঞ্চার করে। যখন তিনি বাঁশিতে সুর তোলেন তখন সেই মধুর রাগিনী গোটা সৃষ্টিকে মোহিত করে। বদনম মধুরম, মুখমণ্ডল মধুর। কৃষ্ণের মুখমণ্ডল যেন চাঁদের মতো উজ্জ্বল, মনোরম ও শান্তিদায়ক। তার মুখাবয়ব দেখে ভক্তগণ আত্মবিস্মিত হয়ে যান। সেই মুখাবয়ব দেখে
করুণা, স্নেহ এবং মাধুর্যের স্রোত নির্গত হয়, যা দুঃখী ও ক্লান্ত আত্মাদের পরম প্রশান্তি প্রদান করে। নয়নম মধুরম, নয়ন বা চক্ষু মধুর। কৃষ্ণের নয়ন বা চোখ অতীব মোহনীয় ও প্রেমময়। তার চাহনি গভীর প্রেম, স্নেহ এবং কৃপায় পূর্ণ। গোপীরা যখন কৃষ্ণের নয়নের দিকে তাকান তখন তারা সম্পূর্ণভাবে মোহিত হয়ে যান এবং সমস্ত দুঃখ কষ্ট ভুলে স্বর্গীয় আনন্দ লাভ করেন। হসিতম মধুরম, হাসি মধুর। শ্রীকৃষ্ণের হাসি অতুলনীয়। তার মৃদু হাসির ঝলকই যথেষ্ট বিশ্বজগৎকে মোহিত করতে। এই হাসির মাধ্যমে তিনি ভক্তদের হৃদয়ে প্রেম ও ভক্তির জোয়ার এনে দেন। তার হাসির সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে গোপী ও গোপেরা সর্বদা সেই হাসির ছায়ায় বেঁচে থাকতে চান। হৃদয়ম মধুরম, হৃদয় মধুর। কৃষ্ণের হৃদয় অসীম প্রেম, করুণা এবং স্নেহে পরিপূর্ণ। তার হৃদয়ে কেবল ভক্তদের প্রতি অপার ভালোবাসা বিরাজমান। তিনি তার ভক্তদের প্রতি চিরকাল কৃপাময় থাকেন এবং তাদের কল্যাণের জন্য সর্বদা সচেষ্ট থাকেন। গমনম মধুরম, গমনভঙ্গি মধুর। কৃষ্ণের গমনভঙ্গি অতীব মোহনীয় ও সুমধুর। তিনি যখন বৃন্দাবনের পথে পদচারণা করেন তখন গোচারণ ভূমি, বৃন্দাবনের বৃক্ষ, নদী, পশু পাখি সবাই মোহিত হয়ে যায়। তার চলার প্রতিটি ধাপ সঙ্গীতের ছন্দের মতো মধুর ও সৌন্দর্যে ভরপুর। মধুরাধিপতের অখিলম মধুরম, মধুরতার অধিপতি ভগবান কৃষ্ণের সবকিছু মধুর। এই লাইনটি পুরো শ্লোকের সারমর্ম তুলে ধরে। এখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণ মধুরতার পরম আধার। তার প্রতিটি অঙ্গ, লীলা, ভাবভঙ্গি, বাক্য, হাসি সবকিছুই মধুরতায় ভরপুর। তিনি মধুরতার স্বয়ং উৎস, তাই তাকে মধুরাধিপতি বা মধুরতার অধীশ্বর বলা হয়। এই শ্লোকের গুরুত্ব। এই শ্লোকটি কৃষ্ণ ভক্তির এক অনন্য প্রতিফলন। এতে শ্রীকৃষ্ণের অপার সৌন্দর্য ও মাধুর্য বর্ণিত হয়েছে, যা ভক্তদের হৃদয়কে প্রেম ও ভক্তিতে পরিপূর্ণ করে। এটি পাঠ করলে বা শ্রবণ করলে হৃদয়ে শান্তি, আনন্দ ও কৃষ্ণ প্রেমের অনুভূতি জাগ্রত হয়। কৃষ্ণের মাধুর্য উপলব্ধি করে ভক্তরা পরম আনন্দে নিমগ্ন হন এবং মোক্ষের দিকে এগিয়ে যান। শ্রীকৃষ্ণ শুধু একটি দেবত্বের প্রতিমূর্তি নন, তিনি প্রেম, করুণা এবং মাধুর্যের এক অপরূপ প্রকাশ। এই শ্লোকটি সেই অপরূপ মাধুর্যকেই তুলে ধরে, যা ভক্তদের কৃষ্ণ প্রেমে অভিভূত করে এবং তাদের পরম আনন্দের সাগরে ভাসিয়ে নেয়। পরবর্তী শ্লোক। বচনম মধুরম, চরিতম মধুরম, বসনম মধুরম, বলিতম মধুরম, চলিতম মধুরম, ভ্রমিতম মধুরম, মধুরাধিপতে রখিলম মধুরম। এই শ্লোকে শ্রীকৃষ্ণের বাক্য, চরিত্র, পোশাক, কথা বলা, গমন এবং ভ্রমণ সবকিছুর অনির্বচনীয় মাধুর্য প্রকাশ করা হয়েছে। তিনি সর্বদা মাধুর্যময়। তার প্রতিটি আচরণে অপরূপ সৌন্দর্যের প্রকাশ ঘটে। বচনম মধুরম, বাক্য মধুর। কৃষ্ণের বাক্য বা কথা বলা অত্যন্ত মধুর। তার বাক্যের মাধুর্য শ্রবণকারীকে মোহিত করে। ভক্তদের হৃদয় পরম শান্তিতে ভরে যায়। শাস্ত্রে বলা হয়, কৃষ্ণ যখন কথা বলেন তখন তার বাক্যের সুর ও স্বর ভক্তদের আত্মার গভীরে প্রবেশ করে এবং প্রেম ও আনন্দের অনুভূতি সৃষ্টি করে। তার কথা অমৃত সম, যা ভক্তদের জন্য পরম তৃপ্তির উৎস। চরিতম মধুরম, চরিত্র মধুর। কৃষ্ণের চরিত্র অতীব মোহনীয়। তিনি দয়াময়, প্রেমময় ও লীলাময়। তার লীলাগুলি যেমন মাখন চুরি, গোচারণ, রাসলীলা ভক্তদের হৃদয়ে চিরস্থায়ী আনন্দের সঞ্চার করে। তার চরিত্রে সরলতা, করুণা, দয়া, প্রেম ও ভক্তির অপূর্ব সমন্বয় রয়েছে। বসনং মধুরম, পোশাক মধুর। কৃষ্ণের পরিধেয় বসন বা পোশাকও অতীব মনোরম। সাধারণত তিনি হলুদ বসন, পীতাম্বর পরিধান করেন, যা তার শ্যামবর্ণের সঙ্গে এক
অপূর্ব রঙের মেলবন্ধন তৈরি করে। তার বসন শুভ্রতা ও সৌন্দর্যের প্রতীক, যা ভক্তদের হৃদয়ে প্রশান্তির সঞ্চার করে। বলিতম মধুরম, উচ্চারিত বাক্য মধুর। কৃষ্ণ যখন কথা বলেন তখন তার শব্দ উচ্চারণ এতটাই মোহনীয় হয় যে তার শ্রোতাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। তার বাক্যের ধ্বনি এমন যা শত্রুকেও বিমোহিত করে এবং সকলকে আনন্দে ভাসিয়ে দেয়। কৃষ্ণের কথার মধ্যে প্রেম, দয়া ও সত্যের প্রকাশ ঘটে। চলিতম মধুরম, চলাফেরা মধুর। কৃষ্ণের গমনভঙ্গি বা চলাফেরা মোহনীয় ও লীলাময়। যখন তিনি বৃন্দাবনের পথে পদচারণা করেন তখন তার চলার ভঙ্গি দেখে গোপ ও গোপীরা মোহিত হয়ে যান। তার প্রতিটি পদক্ষেপ যেন এক সুরেলা ছন্দের মতো, যা প্রকৃতির প্রতিটি উপাদানকে মুগ্ধ করে। ভ্রমিতম মধুরম, ভ্রমণ মধুর। কৃষ্ণের ভ্রমণ বা বিচরণ মনোরম। তিনি বৃন্দাবনের বনের মধ্যে গরু চড়াতে গিয়ে যে লীলা করেন তা ভক্তদের হৃদয়ে অভিভূত করে। তার বৃন্দাবনে বিহার, যমুনার তীরে ক্রীড়া, গোপীদের সঙ্গে ক্রীড়া সবই অনন্য মধুরতায় ভরপুর। মধুরাধিপতের অখিলং মধুরম। মধুরতার অধিপতি ভগবান কৃষ্ণের সব কিছু মধুর। শ্রীকৃষ্ণ মধুরতার পরম আধার। তার দৃষ্টি, বাক্য, লীলা, গমন, বসন, চরিত্র সব কিছুই মধুরতায় ভরপুর। তিনি স্বয়ং মাধুর্যের অবতার, তাই তাকে মধুরাধিপতে বলা হয়। এই শ্লোকের গুরুত্ব: এই শ্লোক পাঠ করলে ভক্তের হৃদয়ে কৃষ্ণের প্রতি অপরিসীম প্রেম ও আকর্ষণ জন্ম নেয়। কৃষ্ণের মধুর চরিত্র ও লীলার স্মরণ মনকে শুদ্ধ ও প্রশান্ত করে। এটি কৃষ্ণ ভক্তির অন্যতম শ্রেষ্ঠ স্তোত্র, যা পাঠ করলে হৃদয়ে আনন্দ ও ভক্তির সঞ্চার হয়। শ্রীকৃষ্ণ শুধুমাত্র ভগবান নন, তিনি প্রেম, করুণা ও মাধুর্যের এক অপার প্রতিমূর্তি। তার প্রতিটি অঙ্গ, কথা, লীলা, চলাফেরা সবই অপার সৌন্দর্যে ও মোহনীয়তায় পরিপূর্ণ। এই শ্লোকটি সেই অসীম মাধুর্যেরই প্রশস্তি করে, যা ভক্তদের কৃষ্ণপ্রেমে অভিষিক্ত করে এবং তাদের পরম আনন্দের সাগরে নিমগ্ন করে। পরবর্তী শ্লোক: বেণুর মধুর, রেণুর মধুর, পানি মধুর, পাদৌ মধুরৌ, নৃত্যম মধুরম, সক্ষম মধুরম, মধুরাধিপতিরখিলম মধুরম। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি, ধূলিকণা, করকমল, পদধূলি, নৃত্য এবং সখ্যভাবের অপার মাধুর্য বর্ণনা করা হয়েছে। তার অস্তিত্বের প্রতিটি দিকেই মাধুর্যের অপরিসীম সৌন্দর্য প্রকাশ পায়, যা ভক্তদের হৃদয়ে পরম আনন্দের সঞ্চার করে। বেণুর মধুর, বাঁশি মধুর। কৃষ্ণের বাঁশির সুর অতীব মোহনীয় ও মধুর। যখন তিনি বাঁশিতে সুর তোলেন তখন বৃন্দাবনের গোপ গোপীরা মোহিত হয়ে যান। গরু ও বনের পশুরা স্থির হয়ে সেই সুরের মোহে আবিষ্ট হয়। নদীর প্রবাহ থমকে যায়। কৃষ্ণের বাঁশির সুরে এমন এক অমৃতধারা যা জীবনের অন্তরে ভগবৎ প্রেম জাগিয়ে তোলে। রেণুর মধুর, ধূলিকণা মধুর। শ্রীকৃষ্ণ যেখানে পদার্পণ করেন সেই বৃন্দাবনের ধূলিকণাও মোহনীয় হয়ে ওঠে। এই রেণু গোপীদের কাছে অমূল্য সম্পদ, কারণ এটি কৃষ্ণের পবিত্র স্পর্শধন্য। এটি ভক্তদের জন্য পরম পূজনীয়, কারণ কৃষ্ণের চরণ যেখানে পড়ে সেই স্থান এবং তার ধূলিকণাও পরম তীর্থ হয়ে ওঠে। পানির মধুর, হাত মধুর। কৃষ্ণের করকমল অত্যন্ত স্নিগ্ধ সুন্দর। এই হাত দিয়ে তিনি গোপীদের স্নেহ দেন। গরুর মাথায় হাত রাখেন, ভক্তদের আশীর্বাদ করেন। তার হাত যখন মাখন চুরি করে তখন সেই চুরিও হয়ে যায় এক অপূর্ব লীলা। এই হাত দিয়েই তিনি কুরুক্ষেত্রে অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেন, যা সমগ্র মানব জাতির জন্য চিরন্তন আলোকবর্তিকা। পাদৌ মধুরৌ, পদযুগল মধুর। কৃষ্ণের পদযুগল এতটাই সুন্দর যে ভক্তগণ তাকে চরণ কমল বলে আহ্বান করেন।
তিনি যখন বৃন্দাবনের পথে গমন করেন তখন তার কোমল পদধূলি আশেপাশের পরিবেশকে পবিত্র করে তোলে। যমুনার তীরে গোচারণ ভূমিতে বা গোপীদের সাথে ক্রীড়ার সময় তার চলাফেরা এতটাই মোহনীয় যে তা দেখে সমস্ত প্রাণী, বৃক্ষ, নদী পর্যন্ত মুগ্ধ হয়ে যায়। নিত্যম মধুরম, নৃত্য মধুর। কৃষ্ণের নৃত্য অতুলনীয়ভাবে মোহনীয়। বৃন্দাবনে রাসলীলার সময় তার নৃত্যের ছন্দ এতটাই মধুর যে গোপীরা তার সাথে একাত্ম হয়ে যান। কেবল গোপীগণই নয়, দেবতাগণও সেই নৃত্য দেখার জন্য আকুল হয়ে থাকেন। তার নৃত্যের মধ্যে এক অতীন্দ্রিয় সৌন্দর্য ও প্রেমের প্রকাশ ঘটে যা সমস্ত জগৎকে বিমোহিত করে। সক্ষম মধুরম, বন্ধুত্ব মধুর। কৃষ্ণের সখ্যভাব, বন্ধুত্ব অত্যন্ত মধুর ও অনন্য। তিনি যশোদা নন্দনের রূপে সকলের প্রিয় শিশু, আবার বন্ধুদের সঙ্গে ক্রিয়া করেন এক সাধারণ রাখাল বালকের মতো। সখাদের যেমন সুদামা, বলরাম, উদ্ধবের প্রতি তার প্রেম অতুলনীয়। তিনি এমন এক বন্ধু যিনি কখনো কাউকে ছেড়ে যান না, সর্বদা ভক্তের কল্যাণের জন্য থাকেন। মধুরাধিপতের অখিলম মধুরম, মধুরতার অধিপতি কৃষ্ণের সবকিছু মধুর। কৃষ্ণ মধুরতার স্বয়ং উৎস, তাই তাকে মধুরাধিপতে বলা হয়েছে। তার প্রতিটি লীলা, প্রতিটি অঙ্গ, প্রতিটি কার্যকলাপ, এমনকি তার স্পর্শদণ্ড ধূলিকণাও মধুর। তিনি শুদ্ধ প্রেমের অবতার, তাই তাকে স্মরণ করলেই হৃদয় আনন্দে পূর্ণ হয়ে ওঠে। এই শ্লোকের গুরুত্ব, এই শ্লোক পাঠ করলে কৃষ্ণের প্রতি ভক্তির বৃদ্ধি ঘটে। এটি শ্রীকৃষ্ণের অপার সৌন্দর্য ও মাধুর্যের বর্ণনা করে, যা ভক্তদের হৃদয়ে আনন্দ ও প্রশান্তি এনে দেয়। কৃষ্ণের বাঁশির সুর থেকে শুরু করে তার বন্ধুত্ব পর্যন্ত প্রতিটি দিকই যে মধুরতায় ভরপুর, তা এই শ্লোকের মাধ্যমে প্রকাশ পায়। শ্রীকৃষ্ণ কেবলমাত্র একটি দেবত্বের প্রতিমূর্তি নন, তিনি প্রেম, করুণা ও মাধুর্যের চূড়ান্ত প্রকাশ। তার বাঁশির সুর থেকে শুরু করে নৃত্য, বন্ধুত্ব সবকিছুই মধুরতায় পরিপূর্ণ। এই শ্লোকটি সেই অসীম মাধুর্যেরই প্রশস্তি করে যা ভক্তদের কৃষ্ণ প্রেমে আপ্লুত করে এবং তাদের পরম আনন্দের সাগরে নিমজ্জিত করে। পরবর্তী শ্লোক: গীতম মধুরম, পীতম মধুরম, ভুক্তম মধুরম, সুপ্তম মধুরম, রূপম মধুরম, তিলকম মধুরম, মধুরাধিপতের অখিলম মধুরম। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের গীত, পান, আহার, নিদ্রা, রূপ ও তিলকের অপরূপ মাধুর্যের প্রশস্তি করা হয়েছে। শ্রীকৃষ্ণ শুধুমাত্র চেতনার পরম পুরুষ নন, তিনি প্রেম, করুণা ও সৌন্দর্যেরও পরম উৎস। তার প্রতিটি ক্রিয়া ও অস্তিত্বই অপরিসীম মাধুর্যে পরিপূর্ণ। গীতম মধুরম, গান মধুর। কৃষ্ণের কণ্ঠস্বর যেমন মধুর, তেমনি তার গীত অতীব মোহনীয়। তিনি যখন গোপীদের সঙ্গীত পরিবেশন করেন কিংবা নিজে গান করেন, তখন তার সুরে প্রকৃতি ও প্রাণীকুল মোহিত হয়ে পড়ে। তার বাঁশির সুর ও কণ্ঠের গীতি শোনার জন্য গোপীগণ একত্র হন এবং সমস্ত প্রকৃতি স্তব্ধ হয়ে তা উপভোগ করে। পীতম মধুরম, পান মধুর। শ্রীকৃষ্ণ যখন জল, দুধ বা যে কোনো পানীয় পান করেন, তখন সেই দৃশ্য অতুলনীয়, মোহনীয় হয়ে ওঠে। ভক্তদের কাছে কৃষ্ণের পান করার ভঙ্গিও এক অপার সৌন্দর্যের প্রতিফলন। তিনি যখন গোপীদের দুধ মাখন পান করেন, তখন তা এক অনন্য লীলায় পরিণত হয়। ভুক্তম মধুরম, শ্রীকৃষ্ণের ভোজনের দৃশ্যও পরম মধুর। যখন তিনি গোপালদের সাথে বসে অন্ন গ্রহণ করেন, তখন তার লীলাময় আহার দেখে ভক্তরা তৃপ্তি লাভ করেন। যশোদা মা যখন কৃষ্ণকে আহার করান, তখন সেই দৃশ্য ভক্তদের হৃদয়ে পরম আনন্দের সঞ্চার করে। সুপ্তম মধুরম, নিদ্রা মধুর। কৃষ্ণের নিদ্রা বা শয়ন এক বিশেষ মাধুর্যের প্রতিফলন। শিশু কৃষ্ণ যখন ঘুমিয়ে থাকেন, তখন তার শয়নের সৌন্দর্যে যশোদা মাতার হৃদয় আনন্দে পূর্ণ হয়ে ওঠে। তার বিশ্রামের অবস্থাতেও ভক্তরা তাকে অপার ভালোবাসায় পূর্ণ করেন, কারণ তার প্রতিটি ক্রিয়া
এমনকি নিদ্রাও মধুরতায় ভরপুর। রূপম মধুরম, রূপ মধুর। শ্রীকৃষ্ণের রূপ অতুলনীয়। তার শ্যামবর্ণ, মোহনীয় চক্ষু, কুঞ্চিত কেশরাজি, সোনালী পীতাম্বর, সবকিছুই এক অপূর্ব মাধুর্যের প্রকাশ। তার এক ঝলক দর্শন পেলেই ভক্তদের মন আনন্দে পূর্ণ হয়ে ওঠে। তিলকম মধুরম, তিলক মধুর। শ্রীকৃষ্ণের কপালে শোভিত তিলক চিহ্ন অনিন্দ সুন্দর। এই তিলক তার ভক্তদের জন্য এক পবিত্র প্রতীক, যা তাকে স্মরণ করিয়ে দেয় এই সৌন্দর্য তার দেবত্ব ও মহিমার চিহ্ন বহন করে এবং ভক্তদের হৃদয়ে চিরস্থায়ী স্থান করে নেয়। মধুরাধিপতের অখিলম মধুরম। মধুরতার অধিপতি কৃষ্ণের সব কিছু মধুর। কৃষ্ণ কেবলমাত্র মধুর নন, তিনি মধুরতার স্বয়ং আধার। তার প্রতিটি গতি, বাক্য, লীলা, অভিব্যক্তি সব কিছুতেই মধুরতা বিরাজমান। ভক্তরা কৃষ্ণের এই মাধুর্যের স্মরণ করলেই পরম আনন্দ লাভ করেন এবং ভক্তির সাগরে নিমজ্জিত হন। এই শ্লোকের গুরুত্ব: এই শ্লোক পাঠ করলে কৃষ্ণের প্রতি ভক্তি ও প্রেম বৃদ্ধি পায়। এটি কৃষ্ণের সৌন্দর্য লীলার মহিমা বর্ণনা করে, যা ভক্তদের হৃদয়ে আনন্দ ও প্রশান্তি এনে দেয়। এটি পাঠ করলে মন পবিত্র হয় এবং ঈশ্বরের প্রতি গভীর আত্মসমর্পণের অনুভূতি জন্ম নেয়। শ্রীকৃষ্ণ কেবল ভগবান নন, তিনি মধুরতার আধার, প্রেম ও করুণার চূড়ান্ত প্রকাশ। তার গীত, পান, আহার, নিদ্রা, রূপ ও তিলক সবই অতুলনীয়ভাবে মোহনীয়। এই শ্লোকটি সেই অসীম মাধুর্যেরই প্রশস্তি করে, যা ভক্তদের কৃষ্ণ প্রেমে আপ্লুত করে এবং তাদের পরম আনন্দের সাগরে নিমজ্জিত করে। পরবর্তী শ্লোক: করণম মধুরম, তরণম মধুরম, হরণম মধুরম, শরণম মধুরম, বমিতম মধুরম, শমিতম মধুরম, মধুরাধিপতের অখিলম মধুরম। এই শ্লোকে শ্রীকৃষ্ণের কার্যকলাপ, পারাপার, উদ্ধার, স্মরণ, প্রকাশ এবং শান্তি প্রদানের মাধুর্য বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণের প্রতিটি কর্ম, ভাবনা ও স্মরণে অনন্ত মাধুর্যে পরিপূর্ণ। ভক্তরা যখন তার নাম জপ করেন তখন তাদের হৃদয় ভক্তির আনন্দে পূর্ণ হয়ে ওঠে। করণম মধুরম, কর্ম মধুর। শ্রীকৃষ্ণের প্রতিটি কর্মই মধুর ও কল্যাণকর। তিনি যখন গোচারণ করেন, গোপালদের সাথে ক্রীড়া করেন কিংবা কুরুক্ষেত্রের গীতার জ্ঞান প্রদান করেন, সব কিছুই অতুলনীয়ভাবে মোহনীয় ও মাধুর্যময়। তার কীর্তন, লীলা ও কার্যকলাপ এতটাই অনিন্দ সুন্দর যে তা ভক্তদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকে। তরণম মধুরম, পারাপার মধুর। শ্রীকৃষ্ণ হলেন পরিত্রাতা। তিনি ভক্তদের সংসারের বন্ধন থেকে মুক্তি দেন। ভক্তদের তিনি এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে পরম ধামে পৌঁছে দেন। যেমন তিনি গজেন্দ্রকে মুক্তি দিয়েছিলেন, দ্রৌপদীকে রক্ষা করেছিলেন, এমনি অর্জুনকে মোক্ষ লাভের জ্ঞান দিয়েছিলেন। হরণম মধুরম, উদ্ধার মধুর। শ্রীকৃষ্ণের হরণ বা পরিত্রাণও মধুর। তিনি যখন গোপীদের চুরি করে নিয়ে যান তখন তা প্রেমের পরম প্রকাশ হয়ে ওঠে। তিনি যখন ভক্তদের দুঃখ কষ্ট দূর করেন তখন তা এক পরম আশীর্বাদ হয়ে ওঠে। তার কাছে আত্মসমর্পণ করলে তিনি সমস্ত ক্লেশ ও পাপ হরণ করেন। শরণম মধুরম, শরণ মধুর। ভগবান শ্রীকৃষ্ণের নাম ও লীলা স্মরণ করা অত্যন্ত মধুর ও পবিত্র। তার নাম জপ, লীলা কথা বা ভজন হৃদয়ে এক অনন্ত আনন্দ সৃষ্টি করে। কেবলমাত্র হরে কৃষ্ণ নাম উচ্চারণ করলেই মনে এক অভূতপূর্ব শান্তি নেমে আসে। বমিতম মধুরম। কৃষ্ণের প্রকাশ বা প্রকাশিত রূপ অতুলনীয়ভাবে মধুর। তিনি কখনো গোপীদের সামনে এক চঞ্চল রাখাল বালক রূপে প্রকাশিত হন, আবার কখনো শ্রীমদ্ ভগবদ্ গীতার মাধ্যমে মোক্ষ প্রদানের জন্য জ্ঞানময় রূপে আবির্ভূত হন। তার অবতারণাও পরম করুণায়, যা বিশ্ববাসীর জন্য পরম আশীর্বাদ। শমিতম মধুরম, শান্তি মধুর। শ্রীকৃষ্ণ ভক্তদের অন্তরে পরম শান্তি প্রদান করেন। যারা ভগবানের শরণাগত হয় তাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। কৃষ্ণের কৃপা লাভ করলে
জীব দুঃখ ক্লেশ ও মোহ থেকে মুক্তি পেয়ে পরম আনন্দ লাভ করে। মধুরাধিপতের অখিলম মধুরম, মধুরতার অধিপতি কৃষ্ণের সব কিছু মধুর। কৃষ্ণ মধুরতার আধার, তার প্রতিটি দিক ও কার্যকলাপ মধুর ও অনুপম। শ্রীকৃষ্ণের স্মরণ, তার প্রতি ভক্তি, তার লীলা সব কিছুই এক অপার মাধুর্য বহন করে। ভক্তরা কৃষ্ণের এই মাধুর্যের স্মরণ করলেই পরম আনন্দ লাভ করেন এবং ভক্তির সাগরে নিমজ্জিত হন। এই শ্লোকের গুরুত্ব, এই শ্লোক পাঠ করলে কৃষ্ণের প্রতি ভক্তি ও প্রেম বৃদ্ধি পায়। এটি ভক্তদের কৃষ্ণ স্মরণে সাহায্য করে এবং অন্তরে এক অপূর্ব শান্তি এনে দেয়। সংসারের দুঃখ ক্লেশ থেকে মুক্তি পাওয়ার জন্য এটি এক মহৌষধ স্বরূপ। শ্রীকৃষ্ণ কেবল ভগবান নন, তিনি প্রেম, করুণা ও মাধুর্যের চূড়ান্ত প্রকাশ। তার সমস্ত কার্যকলাপ, কর্ম, পারাপার, উদ্ধার, স্মরণ, প্রকাশ, শান্তি সবই পরম মধুরতার পরিপূর্ণ। এই শ্লোকটি সেই অসীম মাধুর্যের প্রশস্তি করে যা ভক্তদের কৃষ্ণপ্রেমে আপ্লুত করে এবং তাদের পরম আনন্দের সাগরে নিমজ্জিত করে। পরবর্তী শ্লোক, গুঞ্জা মধুরা মালা মধুরা, যমুনা মধুরা বীচি মধুরা, সলিলম মধুরম কমলম মধুরম, মধুরাধিপতের অখিলম মধুরম। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণের পরিপূর্ণ মাধুর্য সৌন্দর্যের প্রতিফলন ঘটে, যেখানে প্রকৃতির নানা উপাদান ও শ্রীকৃষ্ণের লীলার মাধ্যমে মধুরতার একটি অভূতপূর্ব চিত্র তুলে ধরা হয়েছে। এখানে গুণ, মালা, নদী, জল, পদ্ম এ সব কিছুর মাধুর্য শ্রীকৃষ্ণের মাধুর্যের সাথে সম্পর্কিত। এই শ্লোক পাঠ করলে ভক্তদের হৃদয়ে এক অপূর্ব শান্তি ও আনন্দ নেমে আসে, কারণ তা শ্রীকৃষ্ণের মাধুর্য ও স্নেহের প্রতি গভীর আত্মসমর্পণ নির্দেশ করে। গুঞ্জা মধুরা, গুঞ্জা ফুল মধুর। গুঞ্জা হলো একটি বিশেষ ধরনের ফুল যা কৃষ্ণের বাহন গোপালদের জন্য প্রিয়। এটি এক অপূর্ব সুগন্ধে ভরা ফুল যা প্রকৃতির সৌন্দর্য ও শ্রীকৃষ্ণের মাধুর্য প্রদর্শন করে। কৃষ্ণ যখন গুঞ্জা ফুল পড়েন তখন তার সৌন্দর্য আরও অতুলনীয় হয়ে ওঠে। গুঞ্জা ফুলের মাধুর্য শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে পৃথিবীকে অনুগ্রহিত করে। মালা মধুরা, মালা মধুর। শ্রীকৃষ্ণের গলায় শোভিত মালা এক অমৃত সম। তার মালা যেমন স্নিগ্ধ এবং সুন্দর, তেমনি তার প্রেম ও মাধুর্য অপরিসীম। কৃষ্ণের মুখে শোভিত মালার মাধুর্য তার সৌন্দর্যকে আরও অধিক বৃদ্ধি করে, যা ভক্তদের হৃদয়ে চিরস্থায়ী স্থান করে নেয়। মালার প্রতিটি ফুলের সাথে কৃষ্ণের প্রেম, স্নেহ এবং বাণীর মাধুর্য জড়িত থাকে। যমুনা মধুরা, যমুনা নদী মধুর। যমুনা নদী শ্রীকৃষ্ণের প্রাণপ্রিয় নদী, যা তার লীলার এক গুরুত্বপূর্ণ অঙ্গ। কৃষ্ণ যখন যমুনার তীরে খেলেন, তার প্রতিটি পদক্ষেপ, তার পানি ভক্ষণ, তার নৃত্য, এ সব কিছুই এক অপরিসীম মাধুর্য ধারণ করে। যমুনার জলও মাধুর্যপূর্ণ, কারণ এটি কৃষ্ণের প্রিয় এবং এই জল থেকে শুদ্ধি, প্রশান্তি ও প্রেমের রস লাভ করা যায়। যমুনা নদীর স্রোত শ্রীকৃষ্ণের প্রেমের অবিরাম প্রবাহের মতো ধীর, কোমল ও মনোরম। বীচি মধুরা, বীচি মধুর। বীচি বা তরঙ্গ এক বিশেষভাবে মধুর। যমুনার জল যখন নদীর পাড়ে আছড়ে পড়ে, তখন তার বীচি বা তরঙ্গের শব্দ একটি সুরেলা মাধুর্য সৃষ্টি করে, যা শ্রীকৃষ্ণের প্রেমের গানের মতো হৃদয়ে লেগে থাকে। তরঙ্গের শব্দে ধ্বনিত হয় কৃষ্ণের লীলা এবং তার অস্তিত্বের মাধুর্য। এই তরঙ্গের মধ্যে ভক্তরা কৃষ্ণের উপস্থিতি অনুভব করেন এবং তার প্রতি প্রেম ও আনুগত্য আরও গভীর হয়। সলিলম মধুরম। সলিল বা জলও মধুর। কৃষ্ণের সাথে সম্পর্কিত জল কখনো সরস, কখনো কোমল, এটি প্রতিটি দিক থেকেই মধুর। তিনি যখন গোপীদের সাথে নৃত্য করেন, তখন সেই জল যেন তাকে আরও ভালোভাবে অনুসরণ করে। শ্রীকৃষ্ণের পদচিহ্নে সলিলের প্রবাহিত হওয়া তার প্রেম ও করুণার
প্রকাশ। কমলম মধুরম, কমল মধুর, পদ্ম বা কমল ফুলের সৌন্দর্য ও মাধুর্য অপরিসীম। কৃষ্ণ যখন পদ্ম ফুলের কাছে যান বা সেই ফুল পরিধান করেন তখন সেটি তার রূপের সাথে মিশে যায়। পদ্ম ফুলের পাপড়ি তার কোমলতা ও মাধুর্যের প্রকাশ, যা কৃষ্ণের শরীরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। কৃষ্ণের নৃত্য ও পদচারণায় পদ্মফুল যেন তার অনুসরণ করে এক গভীর সৌন্দর্য সৃষ্টি হয়। মধুরাধিপতে রখিলাম মধুরম, মধুরতার অধিপতি কৃষ্ণের সবকিছু মধুর। শ্রীকৃষ্ণ শুধুমাত্র মাধুর্যের অধিপতি নন, তিনি মাধুর্যের পরিপূর্ণ এক প্রকাশ। তার প্রতিটি ক্রিয়া, তার প্রতিটি বস্তু, গুঞ্জা ফুল, মালা, যমুনা, নদী, পদ্মফুল সবকিছুই তার মাধুর্যের অংশ। কৃষ্ণের প্রেম ও সৌন্দর্য প্রতিটি জড় বা জীবজন্তুর মধ্যে বিরাজমান, যা তাকে পরম মধুর করে তোলে। এই শ্লোকের গুরুত্ব, এই শ্লোক পাঠ করলে শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ও ভালোবাসা আরও বৃদ্ধি পায়। এটি ভক্তদের জন্য কৃষ্ণের মাধুর্য ও সৌন্দর্যের পূর্ণ উপলব্ধি তৈরি করে, যা হৃদয়ে প্রশান্তি এবং আনন্দ সৃষ্টি করে। প্রকৃতির প্রতিটি উপাদানও শ্রীকৃষ্ণের মাধুর্যের প্রকাশ, যা এটি ভক্তদের মনকে কৃষ্ণমুখী করে তোলে। শ্রীকৃষ্ণের সৌন্দর্য, প্রেম এবং মাধুর্য আকাশের চেয়েও ব্যাপক এবং গভীর। এই শ্লোকটি প্রকৃতি ও কৃষ্ণের মাধুর্যের এক অপরূপ সমন্বয়, যা শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির অনুভূতি আরও জোরালো করে তোলে। তার প্রতিটি সত্তা, প্রাকৃতিক উপাদান, ফুল, জল, নদী, তরঙ্গ, পদ্ম সবই এক অনন্ত সৌন্দর্য ও শান্তির পরিস্ফুটন। পরবর্তী শ্লোক, গোপী মধুরা লীলা মধুরা, যুক্তম মধুরম মুক্তম মধুরম, দৃষ্টম মধুরম শিষ্টম মধুরম, মধুরাধিপতে রখিলাম মধুরম। এই শ্লোকটি শ্রীকৃষ্ণের মাধুর্য লীলা সম্পর্ক এবং তার বিশেষ গুণাবলীকে তুলে ধরে। শ্রীকৃষ্ণের মাধুর্য শুধু তার কীর্তন, লীলা এবং কথা নয়, বরং তার সমস্ত সম্পর্কের মধ্যে বিশেষ করে গোপীদের সঙ্গে এক অসীম মাধুর্য প্রকাশ পায়। গোপীদের সাথে শ্রীকৃষ্ণের লীলা পৃথিবী জুড়ে এক অমর প্রেম কাহিনীর মতো বিরাজিত। এটি ভক্তদের অন্তরে এক অপূর্ব শান্তি, প্রেম এবং আনন্দ সৃষ্টি করে। গোপী মধুরা, গোপীরা মধুর। গোপীরা শ্রীকৃষ্ণের অন্যতম শ্রেষ্ঠ ভক্ত এবং তাদের প্রেম শ্রীকৃষ্ণের প্রতি অদ্বিতীয়। গোপীদের প্রেম এতটাই মধুর যে তারা শ্রীকৃষ্ণের প্রতি অর্পিত সমস্ত ভালোবাসা ও শ্রদ্ধা এক অদ্বিতীয় প্রেমের রূপে পরিণত করে। শ্রীকৃষ্ণের লীলা বা ক্রীড়া যখন গোপীদের সাথে সম্পন্ন হয় তখন তা এক গভীর এবং অমিত মাধুর্য প্রকাশ করে। গোপীদের মধ্যে এক অমল প্রেম রয়েছে যা শুধু শ্রীকৃষ্ণের জন্যই সীমাবদ্ধ এবং তা পৃথিবী জুড়ে এক চিরকালীন প্রেমের আদর্শ হয়ে থাকে। লীলা মধুরা, লীলা মধুর। শ্রীকৃষ্ণের লীলাগুলি এক অপূর্ব মাধুর্য ধারণ করে, যেগুলি তিনি গোপীদের সাথে, বৃন্দাবনবাসীদের সাথে এবং অন্যান্য ভক্তদের সাথে পালন করেন। শ্রীকৃষ্ণের প্রতিটি কাজ, যেমন গোপী গানে মুগ্ধ হওয়া, বাঁশিতে সুর তোলা, নদী পার হওয়া, সবই তার লীলা হিসেবে পরিগণিত এবং প্রত্যেকটি লীলা এক অনুপম মাধুর্যের প্রকাশ। শ্রীকৃষ্ণের লীলা শোনা ও দেখা ভক্তদের জন্য অমর আনন্দের বিষয় হয়ে ওঠে। যুক্তম মধুরম, যে সম্পর্ক মধুর। শ্রীকৃষ্ণের সাথে গোপীদের সম্পর্ক এক অমূল্য রত্নের মতো। এই সম্পর্ক প্রেমের পরিপূর্ণতা ও মাধুর্য দ্বারা আবদ্ধ। শ্রীকৃষ্ণের সাথে গোপীদের সম্পর্ক কোনো সাধারণ সম্পর্ক নয়, এটি এক দার্শনিক সম্পর্ক যা অনন্ত প্রেম ও গভীর বিশ্বাস দ্বারা পূর্ণ। তাদের সম্পর্ক খুবই মধুর কারণ এটি এক গভীর আত্মীয়তার চিহ্ন যা বিশ্ব জুড়ে আধ্যাত্মিক চেতনার উদাহরণ হিসেবে গড়ে ওঠে। মুক্তম মধুরম, মুক্তি মধুর। শ্রীকৃষ্ণ হলেন মুক্তির সোপান এবং তার মহিমা ও প্রেমের পরিত্রাণের উপায়। শ্রীকৃষ্ণের প্রতি একনিষ্ঠ ভালোবাসা মুক্তির গ্যারান্টি। তিনি ভক্তদের মন, শরীর এবং আত্মা থেকে সমস্ত বাধা ও পাপ দূর করেন। তিনি তার কৃপা দিয়ে ভক্তদের মুক্তি প্রদান করেন এবং এটি এক মাধুর্যপূর্ণ অভিজ্ঞতা।
দৃষ্টম মধুরম, দৃশ্য মধুর। শ্রীকৃষ্ণের রূপের দৃশ্য অত্যন্ত মধুর। তার চেহারা, চরণ, হাসি, চোখ সবকিছুই এত মধুর যে তা দেখে যে কেউ তার প্রতি আকৃষ্ট হয়। তার দর্শন একটি মহামূল্যবান অভিজ্ঞতা, যা ভক্তদের হৃদয়ে অমর আনন্দ এবং শান্তি সঞ্চার করে। গোপীরা যখন শ্রীকৃষ্ণকে দেখেন তখন তারা তাঁর প্রতি অশ্রুপ্লাবিত হয়ে ওঠেন, কারণ তার রূপের মাধুর্য তাদের কাছে এক অমৃতের মতো। শিষ্টম মধুরম, শিষ্টতা মধুর। শ্রীকৃষ্ণের আচরণ ও শিষ্টতা অত্যন্ত মধুর। তিনি কখনোই অন্যের সাথে অব্যক্ত বা অনুচিত আচরণ করেন না, বরং তিনি সদাশিষ্ট ও স্নেহপূর্ণ। তার আচরণে সকলকে সম্মান প্রদর্শন করা হয় এবং তা ভক্তদের মনে শান্তি সৃষ্টি করে। শ্রীকৃষ্ণের শিষ্টতা এবং ভদ্রতা তার প্রকৃত মাধুর্যেরই অংশ। মধুরাধিপতের অখিলম মধুরম, মধুরতার অধিপতি কৃষ্ণের সবকিছু মধুর। শ্রীকৃষ্ণ কেবল মাধুর্যের অধিপতি নন, তিনি নিজের মাধুর্যের সর্বোচ্চ প্রকাশ। তার প্রতিটি কর্ম, প্রতিটি সম্পর্ক, প্রতিটি দৃষ্টি সবকিছুই মধুর। কৃষ্ণের অস্তিত্ব এবং তার লীলা, তার ভাবনা এবং তার সান্নিধ্য সবই অতুলনীয় মাধুর্যের পূর্ণ। শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির মাধ্যমে মানুষ তার জীবনকে পরিপূর্ণভাবে শান্তিপূর্ণ এবং আনন্দময় করতে পারে। এই শ্লোকের গুরুত্ব। এই শ্লোক পাঠ করলে ভক্তরা শ্রীকৃষ্ণের প্রতি তাদের গভীর প্রেম ও আনুগত্য অনুভব করেন। শ্রীকৃষ্ণের লীলা এবং সম্পর্কের মাধুর্য ভক্তের হৃদয়ে এক অভূত শান্তি ও আনন্দ সঞ্চার করে। শ্রীকৃষ্ণের শিষ্টতা, তার রূপ ও প্রেমের মাধুর্য এবং গোপীদের সঙ্গে তার সম্পর্ক সবকিছু ভক্তদের জন্য একটি মহার্ঘ অভিজ্ঞতা হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের সবকিছুই মধুর এবং তার লীলা ও সম্পর্কের মধ্যে এক বিশুদ্ধ প্রেম ও আনন্দ বিরাজমান। এই শ্লোকটি তার মাধুর্য, শিষ্টতা, পরিপূর্ণতাকে বর্ণনা করে, যা ভক্তদের অন্তরে গভীর শান্তি ও প্রেম সৃষ্টি করে। শ্রীকৃষ্ণের প্রতি প্রেম এবং তার প্রতি অবিচল ভক্তি এক অনন্ত সুখের পথ প্রদর্শন করে। পরবর্তী শ্লোক। গোপা মধুরা গাবো মধুরা, যষ্টির মধুরা, সৃষ্টির মধুরা, দলিতম মধুরম, ফলিতম মধুরম, মধুরাধিপতের অখিলম মধুরম। এই শ্লোকটি শ্রীকৃষ্ণের মাধুর্য ও তার কাব্যিক দৃশ্যের এক অতি সুন্দর বর্ণনা। এখানে শ্রীকৃষ্ণের লীলা, তার গোপী এবং গোপা সম্পর্কিত দৃশ্য এবং কৃষ্ণের জীবনযাত্রার বিভিন্ন দিকের মাধুর্য প্রকাশ পায়। শ্লোকের প্রতিটি অংশ শ্রীকৃষ্ণের রূপ, কার্যকলাপ এবং পৃথিবী জুড়ে তার মাধুর্যকে স্পষ্টভাবে তুলে ধরে। গোপা মধুরা, গোপা মধুর। গোপা হলেন কৃষ্ণের শীতল অভ্যন্তরীণ সঙ্গী, যারা তার খেলা, অন্যান্য কর্মকাণ্ডে একত্রিত হয়। গোপাদের প্রতিটি ক্রিয়া, তাদের হাঁটা, কথা বলা, চিন্তা সবকিছুই শ্রীকৃষ্ণের প্রতি গভীর প্রেমপূর্ণ। গোপারা যেখানে কৃষ্ণকে ভালোবাসে এবং তাকে শ্রদ্ধা করে, তা তাঁর প্রতি এক অপূর্ব মাধুর্য প্রকাশ করে। গোপাদের আন্তরিকতা এবং প্রেম এক মহান শিক্ষা প্রদান করে, যা পৃথিবী জুড়ে ভক্তদের জন্য অনুপ্রেরণা। গাবো মধুরা, গাবো মধুর। গাবো অর্থাৎ গাভী কৃষ্ণের প্রাণপ্রিয় প্রাণী এবং গাভী পালন কৃষ্ণের সঙ্গেই সম্পর্কিত। শ্রীকৃষ্ণ গাভী চরানোর সময় তার আন্তরিকতা, দয়া এবং ভালোবাসা সকলের কাছে ফুটে ওঠে। গাভীর মধুর গড়গড় এবং পশুপালন সবই শ্রীকৃষ্ণের প্রেমের এক বিশেষ উপস্থাপন। গাভী কৃষ্ণের সেবা ও প্রেমের জন্য এক অসীম মাধুর্যের সূচনা করে। যষ্টি মধুরা, যষ্টি মধুর। যষ্টিদণ্ড একটি বিশেষ কাঠের অংশ, যা পুরাণে শ্রীকৃষ্ণের পূজায় ব্যবহার হয়। যষ্টির মাধুর্য তার উপস্থাপন ও শক্তির প্রকাশ। যষ্টি তার হাতে শ্রীকৃষ্ণের শক্তি ও ধৈর্যের প্রতীক, যা তার মাধুর্যকে আরও এক ধাপ সম্পূর্ণ করে। শ্রীকৃষ্ণের যষ্টি হাতে ধরা ও তার আশ্রয়ে থাকা এক মধুর অভিজ্ঞতা সৃষ্টি করে, যা ভক্তদের কাছে আশীর্বাদ হিসাবে বিবেচিত হয়। সৃষ্টি মধুরা, সৃষ্টি মধুর। শ্রীকৃষ্ণ কেবল বিশ্বকে সৃষ্টি করেননি, তিনি বিশ্বের মাধুর্য ও সৌন্দর্য সৃষ্টি করেছেন। তার সৃষ্টি প্রতিটি সৃষ্টি প্রতিমা,
প্রতিটি জীবন, প্রতিটি জড় বা জীবজন্তু সবকিছুই তার মাধুর্যের প্রকাশ। কৃষ্ণের সৃষ্টি এক শান্তিপূর্ণ, সুদৃঢ় এবং সুন্দর সৃষ্টি, যা পৃথিবী জুড়ে সকলকে স্নিগ্ধতা ও ভালোবাসা দান করে। কৃষ্ণের সৃষ্টি এক অন্তহীন সৌন্দর্যের ধারাবাহিকতা হিসেবে মানুষের জীবনে প্রশান্তি প্রদান করে। দলিতম মধুরম, দলিত মধুর। দলিতম মধুরম বলতে বোঝায় মধুরতার পরিস্ফুটন বা ভাঙন, তবে এটি কোনো নেতিবাচক ভাঙন নয়। শ্রীকৃষ্ণের মাধুর্য এমন যে তার পরস্পর সম্পর্কিত পৃথিবী থেকে সমস্ত অশুভ বা অপ্রয়োজনীয় রাশি দূর হয়ে যায়। তার অন্তর্নিহিত মাধুর্যই সমস্ত অশুভ শক্তিকে নিঃশেষ করে দেয়, যা শ্রীকৃষ্ণের শক্তি ও কর্মের সাক্ষ্য বহন করে। তার মাধুর্যই পৃথিবীকে শুভ্র, সৎ এবং শুদ্ধ রাখে। ফলিতম মধুরম, ফলিত মধুর। ফলিতম মধুরম মানে হলো মধুরতা পূর্ণতা লাভ করেছে। শ্রীকৃষ্ণের সকল লীলা, কার্যকলাপ এবং কর্মের ফলিত মাধুর্য যখন দৃশ্যমান হয়ে ওঠে, কৃষ্ণের প্রেমের ফল হয় আধ্যাত্মিক মুক্তি, ভক্তির শক্তি এবং তার মাধুর্যের প্রতিফলন। কৃষ্ণের কৃপা এবং সান্নিধ্য ভক্তদের জীবনে ফলিত হয় এবং তা তাদের আত্মাকে পূর্ণ করে। মধুরাধিপতের অখিলম মধুরম। মধুরতার অধিপতি কৃষ্ণের সবকিছুই মধুর। শ্রীকৃষ্ণ হলেন মধুরতার শ্রেষ্ঠ অধিপতি এবং তার সমস্ত কর্মকাণ্ড, সম্পর্ক এবং সৃষ্টি সবকিছুই মধুর। শ্রীকৃষ্ণের মধ্যে কোনো কিছুই অসম্পূর্ণ বা অপূর্ণ থাকে না। তার সমস্ত কার্যক্রম ও লীলা পরিপূর্ণ মাধুর্যপূর্ণ। পৃথিবী জুড়ে কৃষ্ণের কীর্তন, তাকে সম্পূর্ণ করা প্রেম ও তার দেওয়া আশীর্বাদ মানুষের জীবনে মধুরতা আনয়ন করে। শ্রীকৃষ্ণের শাসন, তার প্রতিটি বাণী, তার প্রতিটি সম্পর্ক সবই মধুরতার প্রকাশ। এই শ্লোকের গুরুত্ব, শ্রীকৃষ্ণের মাধুর্য শুধু তার ব্যক্তিত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি তার সৃষ্টির মধ্যে ছড়িয়ে থাকে। গোপা, গাভী, যষ্টি, সৃষ্টি এসবকেই শ্রীকৃষ্ণের মাধুর্যের রূপ বলা যেতে পারে, যা একটি পূর্ণাঙ্গ মাধুর্য প্রকাশ করে। এই শ্লোক পাঠ করলে ভক্তরা শ্রীকৃষ্ণের প্রেম ও সান্নিধ্যের গুরুত্ব ও মাধুর্য অনুভব করেন, যা তাদের জীবনে শান্তি ও আনন্দ নিয়ে আসে। শ্রীকৃষ্ণের সমস্ত সত্তা, তার লীলা, সৃষ্টি, সম্পর্ক সবই এক অমূল্য রত্নের মতো, যা তার প্রতি ভালোবাসা ও ভক্তির মাধুর্যকে প্রতিফলিত করে। এই শ্লোকটি শ্রীকৃষ্ণের মাধুর্যপূর্ণ জীবন ও তার অবিরাম প্রেমকে আচ্ছন্ন করে, যা ভক্তদের হৃদয়ে এক গভীর শান্তি ও আনন্দ নিয়ে আসে। জয় শ্রীকৃষ্ণ। আজ এ পর্যন্তই বন্ধু, দেখা হবে পরবর্তী ভিডিওতে।